আসুন গুরুত্বপূর্ণ কিছু বলি। যিশায় ৬২:৯ পদ। ভাইরা, ঈশ্বরের এই প্রকাশ থেকে আমাদের শিখতে হবে। আগের পদে এমন বলে, সদাপ্রভু আপন দক্ষিণ হস্ত ও আপন বলবান বাহু তুলিয়া শপথ করিয়াছেন, নিশ্চয়ই আমি অন্যের নিমিত্ত তোমার শত্রুকে তোমার গম আর দিব না। ৯ পদ বলে, কিন্তু যাহারা উহা সঞ্চয় করিবে তাহারাই ভোজন করিবে। তাই সেটা আপনাকে সঞ্চয় করতে হবে। আলাদা করুন বিশেষ একটি লেখনী নিজের বাইবেল অধ্যয়নের জন্য, আর আপনি তাতে লিখেন। আর যখন বাইবেল পাঠ করেন আর বাক্যকে বুঝেন, একটি নোট লিখুন আর কি বুঝেছেন সেটা লিখবেন। ইহা আপনার জীবনকে সফল করবে, আমাকে বিশ্বাস করুন। তাই সঞ্চিত প্রকাশকে লিখে রাখুন। তাহারই ভোজন করিবে আর সদাপ্রভুর প্রশংসা করিবে, এবং যাহারা ইহা সংগ্রহ করিবে তাহারাই আমার পবিত্র প্রাঙ্গণে পান করিবে। এই সাক্ষ্যটি দেখুন। কতদিন এই লাঠি ব্যবহার করছেন? 4 বছর। 4 বছর? এটা ছাড়া কি চলতে পারতেন না? না। তাহলে ভাই কেন এটা দেখেছেন? আপনি কি সুস্থ হননি? হ্যাঁ, যিশু সুস্থ করেছেন। তাহলে নিজের কাছে এটা রাখুন, আপনার আর দরকার নাই। ভাই, যিশুর নামে চলুন। বন্ধুরা, এটা দেখুন, ঈশ্বরের গৌরব। প্রার্থনা করি, ও ঈশ্বর, তুমি কত সুন্দর, আর তোমার প্রকাশও। পিতা, লোকেরা যেন তোমার বাক্যের প্রতি নিজেকে সমর্পণ করে, তোমার প্রকাশকে লিখবে ও সেগুলি ব্যবহার করবে। এখন এই জীবনে সমস্ত মন্দকে বলি, ছেড়ে যাও, আর ফিরে আসবে না। খ্রিস্টের নামে ঈশ্বর আশীর্বাদ করুন।